বঙ্গবন্ধু মিনিমাম 5 মিনিট স্লোগান দিছে, বলে এটা জাতীয় স্লোগান, এটা দিতে সবাই বলতেছে এটা জাতীয় স্লোগান। তারপর যখন ছাত্র জনতা খেপে গেছে তখন তখন আমার এই ভাইকে জোরে একটা থাপড় মারছে। সেই থাপড় তার গায়ে লেগে আমার চশমা চোখের নিচ থেকে পড়ে গেছে এবং আমরা দুজনই মানে তার হাতে থাপ্পড় আমরা দুজন খেয়েছি এবং আমরা সর্বশেষ তাকে পুলিশের আওতায় এনেছি এবং আমরা সর্বশেষ যেন আগামী এই বইমেলায় আর খুলতে না দেওয়া হয়, নিষিদ্ধ করা হয়। এবং দ্বিতীয়, আজকে যে আমরা দুজন থাপ্পড় খেয়েছি এর বিচার সর্বোচ্চভাবে নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যত সমস্ত সন্ত্রাস এবং দালাল আছে সবাইকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। এদেশে মুজিববাদ মুর্দাবাদ বলতে এদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদি এই 56,000 বাংলাদেশ মাটিতে মুজিববাদ এবং শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে কোনো শব্দ এই দেশে থাকতে দেওয়া যাবে। এখানে থাকবে শুধু একটা পুলিশ যেভাবে আপনার স্লোগান দিল, আওয়ামী লীগের যে স্লোগান দেয় ওটা স্লোগান দিয়ে তারপর প্রথমে কোনো কিছু না বলে গায়ে হাত তুলে দিচ্ছে। প্রশাসন সামনে ছিল, 7 থেকে 8 জন প্রশাসন সামনে ছিল, প্রশাসনের সামনে গায়ে হাত তুলছে। পরে উত্তেজিত হয়েছে, প্রশাসন নিরাপত্তা দিয়ে এখানে নিয়ে আসছে। আমরা সর্বোচ্চ আমরা চাইবো সর্বদাই প্রশাসন যেন সর্বোচ্চ ওকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা। আপনাদের কতজনকে মেরেছে আসলে? 3 জন। শুনেন, আমরা 3 জনকে আমরা একসাথে ছিলাম। সে যে থাপ্পড়টা দিছে, এই থাপ্পড়টা আমার পাশে তো আরো ছিল, এরকম 3 জনের গায়ে থাপ্পড়টা রাখছে। প্রকাশ্যে সবার সামনে, হ্যাঁ প্রকাশ্যে, সাথে প্রকাশ্যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা তাকে বাধা দেয় নাই, বরং তাকে নিরাপত্তা দিছে। ভাই আপনার শারীরিক কন্ডিশনের অবস্থা কি আপনার এখন? আমার অবস্থা খুবই খারাপ। আমি এমনিতে টায়ার্ড মানুষ। সে আমাদেরকে অনলাইনে উগ্রবাদ, সরাসরি উগ্রবাদ, জঙ্গিবাদ এগুলো বলছে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিচ্ছে। সে কেন এই স্লোগান দিবে আপনারা বলেন? এই স্লোগান তো বাংলাদেশ এই স্লোগান এখান থেকে নিষিদ্ধ করা হয়েছে 10 মিনিটের মতো এবং কি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এখানে ছিল, সামনে ছিল, একদম সামনে, প্রকাশ্যে সামনে। আচ্ছা ব্রাদার, একটু আমরা একটু পরে এসেছি, তো আরেকবার বলবেন কি হয়েছিল? আসলে আপনারা জানেন তাসলিমা নাসরিন ও হচ্ছে একজন ইসলাম বিদ্বেষী মানুষ। তারপরে জুলাই আন্দোলনে সে হচ্ছে একজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল। জুলাই আন্দোলনে সে হচ্ছে আমাদেরকে ছাত্রদেরকে সরাসরি জঙ্গিবাদ উগ্রবাদ এগুলো বলছে, এগুলো সব মিডিয়াতে আছে। তারপরেও এই স্টলে তার বই বিক্রি হচ্ছে, বুঝছেন? আমরা হচ্ছে এটা দেখার জন্য প্রকাশকের সাথে অনলাইনে যোগাযোগ করি। সে আমাদেরকে অনলাইনে ঠেট দিছে, বলছে তোমরা আসো, তোমাদের সাথে আমি খেলবো এবং কি তাসলিমা নাসরিনের পক্ষ এসে আমাদের সাথে খেলবে। আমাদেরকে আমাদেরকে সে, ওর নামটা সঠিক আমি জানি না, আপনার নাম? তারপরে খেলবেন, কারণ সে আওয়ামী লীগ ছিল। খেলবেন, হ্যাঁ খেলবেন। সে আমাদের হুমকি দিছে অনলাইনে, সে আমাদেরকে আসতে বলছে যে তোমরা আসো, তোমাদের সাথে আমি খেলবো। তাসলিমা নাসরিনের পক্ষ হয়ে সে আমাদের সাথে খেলবে। আমাদেরকে সে জঙ্গিবাদ বলছে, উগ্রবাদ বলছে এবং সে এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছে। পুলিশ সাথেই ছিল। জঙ্গিবাদ বলেছে কি অনলাইনে বলেছে? হ্যাঁ অনলাইনে সে আমাদেরকে জঙ্গিবাদ বলে। কোন ফেসবুক আইডি থেকে বলছে ভাই একটু বলবেন? তার আইডি থেকে আমি জানি না। আচ্ছা, তারপর আপনাদেরকে বলেছে। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর হচ্ছে আমরা এখানে আসছি, সে প্রায় আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আসার পরে সে আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে। আমরা তাকে বাধা দিলাম, বাধা দেওয়ার পরে সে আমার গায়ে বিশাল স্পিডে একটা থাপ্পড় দিছে। সাথে আমার 2 জন ভাই ছিল, ওদের গায়েও লাগছে, একজন চশমা হয়তো ভেঙে গেছে, মানে কোনো কারণ ছাড়াই। সাথে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদের সামনে আমাদের গায়ে হাত তুলছে। 7 থেকে 8 জন। বুঝতেছেন আপনারা? তারা কিছুই বলেনি আমাকে। না, আমরা তাকে জাস্ট জিজ্ঞেস করলাম যে আপনি আমাদের করেছেন? হ্যাঁ, আপনি আমাদেরকে যেহেতু ঠেট দিছেন, কেন ঠেট দিছেন বলেন বিস্তারিত। সে বিস্তারিত না বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে, বলতেছে এটা জাতীয় স্লোগান। কয়টায় শুরু হয়? এটা এই যে 6টা। হ্যাঁ 6টার দিকে, হ্যাঁ 6টা, সন্ধ্যে 6টার দিকে। ঘন্টাখানিক হয়ে গেছে। আপনারা কয়জন ছিলেন? আমরা প্রায় ছিলাম এখানে 10-15 জনের মতো। পরবর্তীতে মানুষ বাড়ছে। তারপরে থাপ্পড় দেওয়ার পরে আমরা তাকে কোনো মারি নাই, তার গায়ে কোনো হাত তুলি নাই। পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে এখানে ভিতরে বসায় রাখছে। এখন কেন তাকে এখানে বসায় জামায়াত দিচ্ছে এটা আমরা জানি না।
আচ্ছা, পুলিশ করেছে। এখন আপনাদের অরিজিনাল স্টলটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। স্টল আমরা চাচ্ছি তাদের স্টল ডিরেক্ট এখান থেকে নিষিদ্ধ করা হোক। আমরা তাদের স্টল ভাঙতে চাই না, আমরা চাই তাদের স্টল এখানে নিষিদ্ধ করা হোক। কারণ এখানে যদি স্টল একটা ভাঙ্গ হয় তাহলে অনেক স্টলের ক্ষতি হবে। আমরা চাচ্ছি না তাদের স্টল ভাঙতে, জাস্ট তাদের স্টল নিষিদ্ধ করা হোক। এবং তাসলিমা নাস্তিকের মতো একজন নাস্তিক, সে একজন নাস্তিক, তার বই নিষিদ্ধ করা হবে। তার বই এমনিতে নিষিদ্ধ। আপনার পরিচয়টা? সে আমার ভাই। নামটা বলেন। সাকিব আদনান। কি করেন আপনি? পড়াশোনা করি মাদ্রাসা, কোন মাদ্রাসা? খিলগাঁও আলী মাদ্রাসা। আর আপনি বেসরকারি ম্যানেজার, কি কিসে? তবে একটা শপের ম্যানেজার। শপের না? পুরো নামটা হ্যাঁ? আরমান উদ্দিন। আরমানুদ্দিন। আপনারা কি আমাদের সাথে আছেন? আপনি আছেন? না না, আমরা ছিলাম। আপনারা দেখে আপনার পত্রিকা হ্যাঁ, ওনারা সরাসরি আমরা ছিলাম, ভাইয়েরা সাথে ছিল। আচ্ছা কি হয়েছিল একটু বলেন তো পুরো এখানে ঘটনাটা। কাহিনী হয়েছিল, ওনারা যখন তিনি এদের এখন অবস্থান করছেন। প্রকাশ্যে মানে সবার সামনে ওনাকে থাপ্পড় মেরে দিয়েছে। আমরা নিজেও মানে অবাক হয়ে গেছি, কিসের মধ্যে কি হয়ে গেলো এটা। ঠিক আছে, মানে এখানে একটা হালকা কথা কাটাকাটি নিয়ে উনি এই প্রকাশ্যে একটা ভাইয়ের ছাত্র ভাইকে হাত দেওয়া, এটা তো মানে অনেক অনেক বড় কথা। এটাই ছিল এখানে। এখন আপনারা অপেক্ষা করছেন? না না না, আমরা কোনো ভাঙচুরের কোনো কিছুতে যাই না, আমরা ভাঙচুরের কোনো ভাই, কিছুতে আমরা যাই না। যদি তাদের স্টলের উপর আঘাত করতাম তাহলে স্টলটা এত গোটা থাকতো। আচ্ছা, পরে জায়গায় তো হয়েছিল এটা এখানে যারা দায়িত্বে ছিল কর্মকর্তা, তারা এটা পরে এটা মানে আমরা বন্ধ করে তাদের দিয়েছে। স্টল ভাঙতে আসি নাই, জাস্ট তাকে জিজ্ঞেস করতে আসলাম যে সে আমাদেরকে কেন ঠেট দিছে। এটা এখন জানতে তো আসলাম। পুলিশের হাতে আপনারা তুলে দিচ্ছেন, এখন কি আপনাদের কোনো দাবি আছে? আপনারা অবস্থান দাবি করছেন আছে, এখানে, আমরা অবশ্যই- এখানে বিশেষ দাবি আছে বলতে কোনো কারণ? আমরা চাই তার একটা সুস্থ বিচার হোক। সে আমাদেরকে কেন হাত দিছে, ঠিক আছে? যদি পুলিশ এটার বিচার না করতে পারে তাহলে পুলিশও আওয়ামী লীগ ফ্যাসিস্টের দালাল হিসেবে। আচ্ছা স্টলটা কত নাম্বার স্টল? আর 128 নম্বর স্টল। 128 নাম্বার। এখন আপনারা কি এখানে থাকবেন, মানে হ্যাঁ, অবস্থান তার করবেন? বিচার যতক্ষণ তার বিচার যতক্ষণ নিশ্চিত না বিচার হবে না হবে ততক্ষণ আমরা এখানে আসি। এই দ্রোহী ভিতরে যাই, দূরে থাকুন প্লিজ। হ্যাঁ দূরে থাকে, কাছে যায়। হ্যাঁ নিউজ হয়তো ছাপবেও না, বুঝছেন?